কোনো নোটিশ ছাড়া উইদাউট ভেরিফিকেশান একের পর এক রেশন কার্ড বাতিলের রিপোর্ট কিন্তু আমরা পেয়েছি। কিন্তু এই রেশন কার্ড কেন বাতিল হচ্ছে, আর এই রেশন কার্ড যাদের বাতিল হচ্ছে তারা পুনরায় কী করে আবার এই কার্ডটা অ্যাক্টিভেট করাবেন, আজকের এই ভিডিওতে একটা কিন্তু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এবং একটা ভয়ঙ্কর তথ্য আমাদের সামনে উঠে এসেছে যে রেশন কার্ড বাতিলটা ঠিক কী কারণে হচ্ছে, বা আগামী সেন্সাসের পরেও কিন্তু এই রেশন কার্ড বাতিলের একটা বিরাট মাত্রা আমরা দেখতে পেতে চলেছি আমাদের রাজ্যে। কেননা রেশন কার্ডের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে 2011 যে এসিসিসি অনুযায়ী, সেই অনুযায়ী কিন্তু রেশন কার্ড হয়নি, এটা আমি বারবার বলেছি। এবং এই রেশন কার্ডে যে অনেক রকমের সমস্যা রয়েছে সেটাও বলেছি, এবং এটা ভেরিফিকেশন হবে সেটাও বলেছিলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, উইদাউট ভেরিফিকেশনে প্রচুর রেশন কার্ড কিন্তু বাতিল হয়েছে এখনও পর্যন্ত, এবং রেড বা পিঙ্ক স্ট্যাটাস হয়ে গেছে। তো আলোচনা করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, আয়ুষ্মান ভারত কিন্তু এই রেশন কার্ডের উপরে ভিত্তি করেই চালু করা হলো। আয়ুষ্মান ভারতের ভেরিফিকেশান প্রসেস শুরু করা হয়েছিল, কিন্তু এখন আশ্চর্যের বিষয়, আয়ুষ্মান ভারতও সেই সকল মানুষরা আদৌ কতটা পাবেন সেটা নিয়ে উঠছে প্রশ্ন। কোনো বিতর্কিত মন্তব্য আমি করব না, যেটা তথ্য বলছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টাইম পেয়ে যাবেন। প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করুন, বন্ধুদের মাঝে লাইক করতে একদম ভুলবেন না। তো খাদ্য দপ্তর থেকে, ফুড ডিপার্টমেন্ট থেকে, খাদ্য সরবরাহ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের যে দপ্তর রয়েছে সেখান থেকে, জেলা স্তরের বিভিন্ন যে ফুড অফিসগুলো রয়েছে সেখানে নোটিফিকেশান জারি করা হয়েছে, একটা এসওপি দিয়ে দেওয়া হয়েছে রেশন কার্ড রিলেটেড। এবং আমরা প্রত্যেকে জানি রেশন কার্ড ভেরিফিকেশনের একটা বক্তব্য উঠে আসলেও তার কোনো সঠিক গাইডলাইন বা নির্দেশিকা ছিল না যে ঠিক কী কী প্রসেসে রেশন কার্ড ভেরিফিকেশন হবে, বা রেশন কার্ডের এই প্রক্রিয়াটা কিভাবে চলবে, এবং কারা কারা রেশন কার্ডের অন্তর্ভুক্ত থাকবেন, কারা কারা থাকবেন না। এখন দেখা যাচ্ছে অনেকেই এখন তাদের অনলাইনে স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারছেন যে বাতিল হচ্ছে, কিন্তু এটা কি সাময়িক বাতিল? এটা অন হোল্ড রাখা হচ্ছে। যদি ভেরিফিকেশনের পর আপনি পাস করে যান তাহলে মেবি এটা পুনরায় রিঅ্যাক্টিভ করা হবে। কিন্তু তার আগে আপনাদের বলবো, রেশন দপ্তরে বা আরসি ডিপার্টমেন্টে গিয়ে একবার আপনারা খোঁজটা করবেন। এবার চলে আসি স্বয়ংক্রিয় বর্জনের মানদণ্ড কী কী রয়েছে রেশন কার্ডের ক্ষেত্রে। তো দেখুন, রেশন কার্ডের ক্ষেত্রে দুটো ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে, একটা গ্রাম, একটা শহর রিলেটেড ক্যাটেগরি। তো প্রথমে যদি গ্রাম রিলেটেড ক্যাটেগরিতে আসি, দেখুন সোশ্যাল মিডিয়াতে প্রচুর বক্তব্য ছড়াচ্ছে বিভিন্নভাবে, ফ্রিজ থাকলে হবে না, বাড়িতে বাইক থাকলে হবে না, কিন্তু আলটিমেটলি সত্যিটা কি? সত্যিটা একদম খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আমরা এই সত্যিটা জানার চেষ্টা করব। এবং এখানে অনেকেই বিরোধিতা করতে পারেন, অনেকেই বলতে পারেন যে আমি মন গড়া কথা বলছি, কিন্তু আমি বলবো আপনারা একবার এক্সক্লুশন যে লিস্ট রয়েছে, এক্সক্লুশন ক্যাটেগরিটা কি সেটা একবার চেক করে দেখে নিলে আপনাদের চোখের যে পটিটা আছে সেটা খুলে যাবে। তো প্রথমে আমরা যদি একটু দেখি স্বয়ংক্রিয় মানদণ্ড যেটা গ্রামীণ স্তরে রয়েছে, গ্রামীণ স্তরে বলা হচ্ছে নাম্বার 1, যেটা কি, যে কোনো মোটর চালিত 2 বা 3 চাকার যানবাহন, মাছ ধরার নৌকা যার নিবন্ধন প্রয়োজন, এটা যদি থাকে কারোর বাড়িতে, সে কোনো ভর্তুকিযুক্ত কার্ড পাবে না। সেটা RKSY 1 হতে পারে, একটা হচ্ছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা একটা রয়েছে, একটা হচ্ছে কেন্দ্রের খাদ্য সুরক্ষা যোজনা, অর্থাৎ আপনাদের যে কেন্দ্র সরকারের অধীনে যে কার্ডগুলো থাকে SPHS, PHS এবং AAY, আর রাজ্যের ক্ষেত্রে RKSY 1 যেটা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই ক্যাটেগরির কার্ডগুলো যখন বানানো হয়েছিল তখন এই টোটাল সিস্টেম দেখা হয়নি। তা আগে প্রথমে বলি, তারপরে ভেরিফিকেশন ছাড়া কিভাবে এটা রিজেক্ট হচ্ছে সেটার একটু পর্যালোচনা করার চেষ্টা করব। তো প্রথমে বলি, 1 নম্বর শর্ত আমি দেখিয়ে দিয়েছি। 2 নম্বর রয়েছে ট্রাক্টর, হারভেস্টার ইত্যাদি কোনো যন্ত্র, বা 3 বা 4 চাকার কৃষি সরঞ্জাম, অর্থাৎ ট্রাক্টর বা এই রিলেটেড থাকলে আপনি এই ভর্তুকিযুক্ত কার্ড পাবেন না। অর্থাৎ আপনি জেনারেল রেশন কার্ড পাবেন, কিন্তু তাতে কোনো চাল বা গমের ভর্তুকি আপনি পাবেন না। এরপর রয়েছে কি 50,000 টাকা বা তার বেশি ক্রেডিট লিমিট যুক্ত কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে, তাহলে আপনি এই ক্যাটেগরির আন্ডারে, কোনো রেশন কার্ডের ক্যাটেগরির আন্ডারে কিন্তু আসবেন না। সরকারি কর্মচারী হিসাবে যদি বাড়িতে কোনো সদস্য থাকে, গেজেটেড, নন গেজেটেড হতে পারে, কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা PSU সরকার সহায়তাপ্রাপ্ত স্বায়ত্তশাসিত সংস্থা এবং স্থানীয় সংস্থায় যদি আপনি চাকরি করেন, আপনি এর আন্ডারে আসবেন না। সরকারের কাছে নিবন্ধিত অকৃষি উদ্যোগ সহ একটি পরিবার এবং একটা হাউস হোল্ড দেখা যাচ্ছে নন এগ্রিকালচার, অর্থাৎ অকৃষিযুক্ত পরিবার হিসেবে যদি আপনি রেজিস্টার্ড থাকেন সরকারের কাছে, আপনি এই সুযোগ কিন্তু পাবেন না। এবার যেটা চলে আসে সেটা হচ্ছে যে পরিবারের কোনো সদস্যের মাসিক আয় যদি 15,000 টাকার বেশি হয়, আপনি এই ভর্তুকিযুক্ত কার্ডের সুবিধা পাবেন না, অর্থাৎ কার্ড রিজেক্ট হবে। কোনো সদস্য যদি পি ট্যাক্স বা ইনকাম ট্যাক্স প্রোভাইড করে, তাহলে সে এর আন্ডারে আসবে না।
3 বা ততোধিক কক্ষ বিশিষ্ট একটি পরিবার বা 3টে ঘর বা তার বেশি যদি ঘর থাকে কোনো পরিবারে, যার সকল কক্ষের দেয়াল ছাদ পাকা, অর্থাৎ দেয়াল এবং ছাদ যদি পাকা ঘরের অন্তর্ভুক্ত আপনি হন তাহলে আপনি পাবেন না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, আজকাল গ্রাম্য পরিবেশে বেশিরভাগ মানুষের বাড়িতে রেফ্রিজারেটর আছে, কেননা সরকারি সাহায্য প্রাপ্তি বা সব কিছু ধরে প্রত্যেকে কিন্তু নিজের প্রয়োজনে একটা করে ফ্রিজ বাড়িতে রাখেন। বাড়িতে ফ্রিজ থাকলেও আপনি এই সুবিধা পাবেন না। নিজস্ব ল্যান্ডলাইন ফোন যদি থাকে আপনি পাবেন না, মোবাইলটা বলা হয়নি। মোবাইল থাকলেও হবে কি হবে না সেটা নিয়ে প্রশ্ন। কমপক্ষে একটি সেচ সরঞ্জাম সহ 2.1 একর বা তার বেশি সেচযোগ্য জমি যদি থাকে তাহলে আপনি এর সুবিধা পাবেন না। অর্থাৎ সেচ সরঞ্জাম যেমন পাম্প সেট বলুন বা আপনার কোনো সেচ মেশিন যদি থাকে বা 2 একর বা তার বেশি যদি জমি থাকে আপনি পাবেন না এই সুবিধা। 2 বা ততোধিক ফসল মৌসুমে 5 একর বা তার বেশি জমিতে সেচ যদি আপনি করে থাকেন, অর্থাৎ দু ফসলের জমি যদি আপনার থাকে 5 একর বা তার বেশি জমি যদি আপনি থাকে তাহলে আপনি কিন্তু পাবেন না এই সুবিধা। এটা গেল কি গ্রাম্য স্তরে। এবার একটু যদি শহর স্তরে আসি তাহলে দেখব যে কংক্রিটের দেয়াল বা ছাদ দিয়ে নির্মিত 3 বা ততোধিক কক্ষ বিশিষ্ট বাস ঘর যদি আপনার 3টে বা তার বেশি পাকা ঘর থাকে আপনি পাবেন না। অর্থাৎ এটা হচ্ছে শহরের ক্ষেত্রে। নিম্নলিখিত ভোগ্যপণ্যগুলির মধ্যে যে কোনো একটি থাকতে হবে, যেমন 4 চাকার গাড়ি যদি আপনার থাকে, এসি মেশিন যদি আপনার থাকে, ইন্টারনেট সংযোগ কম্পিউটার বা ল্যাপটপ যদি আপনার থাকে আপনি এর আন্ডারে আসবেন না। নিম্নলিখিত ভোগ্যপণ্যগুলির মধ্যে একাধিক যেটা যদি থাকে, যেটা হচ্ছে ফ্রিজ যদি থাকে, ল্যান্ডলাইন যদি থাকে, ওয়াশিং মেশিন বা 2 চাকার মোটর যান যদি আপনার থাকে তাহলে আপনি এই সুবিধা পাবেন না। ইনকাম ট্যাক্স বা পেশাগত করদান এমন ব্যক্তি বা পরিবার এই সুবিধা পাবেন না। এমন কোনো সদস্য আছেন যিনি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা সংবর্ধিত বা স্বায়ত্তশাসিত সংস্থার গেজেটেড বা নন গেজেটেড কর্মচারী যদি হয়ে থাকেন তাহলে এই সুবিধা পাবেন না। তো এইগুলো হচ্ছে মানদণ্ড। এবার প্রশ্ন হচ্ছে এই মানদণ্ডটা গভর্নমেন্ট কি করে বিচার করতে পারছে, যেহেতু কোনো ভেরিফিকেশন হয়নি। তাহলে কি অন্নপূর্ণা যোজনার যে ফ্যামিলি ডেটা কালেকশান হয়েছিল সেখান থেকেই এই অটোমেটিক্যালি রেশন কার্ডগুলোকে নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে? এটা হচ্ছে একটা প্রশ্ন। এবার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো যাদের নেই, এমন অনেক পরিবার আছে যাদের রেফ্রিজারেটর কোনো কিছুই নেই, 2টো ঘর আছে তাও কাঁচা বাড়ি, এমন অনেক পরিবারের কিন্তু অন্তর্দয় যে কার্ড সেটা বাতিল হচ্ছে, এসপিএইচএস বা পিএইচএস বাতিল হচ্ছে। তাহলে উইদাউট ভেরিফিকেশান এই বাতিলটা কিভাবে হচ্ছে এটা নিয়ে উঠছে প্রশ্ন। এটা কি এখন কেবল মানে এক্সপেরিমেন্টের জায়গাতে আছে, সার্ভারের প্রবলেমের জন্য ডিঅ্যাক্টিভেট দেখাচ্ছে, এটা কি পরে আবার ঠিক হয়ে যাবে? এটাও তেমনি উঠছে একটা প্রশ্ন। যেহেতু ভেরিফিকেশানের এখনও পদ্ধতি বা প্রসেস কিভাবে হবে সেই নিয়ে এসওপি এতদিন পর্যন্ত আসেনি, কারোর বাড়িতে ফিল্ড ভেরিফিকেশানই হয়নি, তাহলে উইদাউট ভেরিফিকেশান এই রেশন কার্ডগুলো কী করে বাতিল হচ্ছে? এই ক্যাটেগরির, এই সো কল্ড ক্যাটেগরির মধ্যে যদি সে নাও পড়ে তাহলেও তার কার্ড অনেক ক্ষেত্রে বাতিল হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের যাদের কার্ড বাতিল হয়েছে এখন আপনাদের দেখতে হবে ভেরিফিকেশানটা ঠিক কোন পর্যায়ে রয়েছে। যদি ভেরিফিকেশান আপনাদের হয়ে গিয়ে থাকে এবং আপনি এই ক্যাটেগরির কোনোটাতেই আসছেন না তাহলে অবশ্যই রেশন কার্ড ডিপার্টমেন্টে আপনি যোগাযোগ করুন, বা আপনি এখনও চাইলে রেশন কার্ড ডিপার্টমেন্টে যোগাযোগ করতে পারেন যে কেন আমার কার্ডটা বাতিল হয়েছে। এবার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের বলি, স্টেট লেভেল থেকে জেলা লেভেলে বিভিন্ন যে খাদ্য দপ্তর রয়েছেন সেই জায়গাগুলোতে কিন্তু জেলা খাদ্য দপ্তরের জায়গাতে এসওপি দেওয়া হয়েছে। তারা বলেছেন যে নতুন এই যে শর্তগুলো আমি আপনাদের বললাম এই শর্তগুলো তারা জানতে পেরেছেন, তা সত্ত্বেও ওই শর্তগুলি যে যে জেলায় রয়েছে 29 লক্ষ রেশন কার্ড গ্রাহক কিন্তু রয়েছেন মানে একাধিক জেলাতে, তাদের জন্য প্রযোজ্য হবে কিনা এই শর্তগুলো সেই বিষয়ে তারা কোনো সদুত্তর দিতে পারছেন না। জেলা খাদ্য দপ্তরের এক আধিকারিক বলছেন যে ওয়েবসাইটে সব তথ্যই দেওয়া আছে, তবে অফিস যেমন নির্দেশিকা আসছে অফিসে স্টেট লেভেল থেকে তারা সেভাবেই কাজ করছেন। অর্থাৎ এই শর্তগুলো এখনই জেলার সমস্ত মানুষদের উপরে লাগু হবে কি হবে না সেটা নিয়ে উঠছে প্রশ্ন। এখন আমার প্রশ্ন হচ্ছে উইদাউট ভেরিফিকেশান এই শর্তগুলো যদি লাগু হয়ে যায় তাহলে ভেরিফিকেশান ছাড়া কি করে কোনো বাড়িতে রেফ্রিজারেটর আছে, মোটর চালিত যান আছে কিনা সেটা দেখা হলো, বা সেন্সাস তো এখনও হয়নি, সেন্সাসে আগামীতে এটা অনেকটা ক্লিয়ার হবে কার বাড়িতে কি কি আছে না আছে, এবং সেন্সাসের পরেও প্রচুর রেশন কার্ড কিন্তু বাতিল হতে চলেছে এটুকু শিওর, যদি এই শর্ত মেনে গভর্নমেন্ট রেশন কার্ড রাখতে চায় বা রেশন কার্ড দিতে চায়। তাই আমি আপনাদের বলবো আপনারা একটু আরসি ডিপার্টমেন্টে খোঁজ খবর নিন। এবং একটা কথা বলি, রেশন কার্ডের সূত্র ধরে আয়ুষ্মানের যে পদ্ধতি চলছিল, অনেকেই রয়েছেন যাদের স্টেট লেভেল ভেরিফিকেশন হয়ে গেছে, অনেকে রয়েছেন যাদের কার্ড ডাউনলোডও হয়ে গেছিলো আয়ুষ্মানের বিশেষ করে,
এখন প্রশ্ন হচ্ছে সেই সকল কার্ড কিন্তু রেশন কার্ড যদি না থাকে বাতিল হয়ে যাবে। তাই আমি প্রথম থেকেই বলেছিলাম যে সবাই পাবে না আয়ুষ্মান ভারত কার্ড। আয়ুষ্মান ভারত পেতে গেলে এসিসিসি 2011 শর্ত পূরণ করতে হবে। আর রেশন কার্ডগুলো গভর্নমেন্টের মনে ছিল এরকম যে অটোমেটিক্যালি শর্ত পূরণ করেই এসেছে, যার জন্য গভর্নমেন্ট ওই রেশন কার্ড হোল্ডার পরিবারগুলোর জন্য আয়ুষ্মান দিতে চেয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই রেশন কার্ডগুলোই যদি না থাকে তাহলে আয়ুষ্মানের আর কিন্তু কোনো জায়গা থাকলো না। তাই দিনের শেষে একটাই কথা বলার, যে এই প্রকল্প, এই উদ্যোগ আদতে শেষ পর্যন্ত কতজন পেতে চলেছে সেটা নিয়ে উঠছে প্রশ্নচিহ্ন। ওকে, তো ভেরিফিকেশান হোক রেশন কার্ডের, যারা যোগ্য তারা থাকুক, যারা অযোগ্য তারা বাদ যাক, এটা হচ্ছে প্রশ্ন। তবে হ্যাঁ, বাড়িতে একটা রেফ্রিজারেটর থাকা বা বাড়িতে একটা বাইক থাকার মানে এটা নয় যে সেই পরিবার খুব অবস্থা সম্পন্ন পরিবার। এমনও থাকতে পারে যে 15,000-এর নিচে ইনকাম অথচ বাড়িতে একটা বাইক আছে বা ফ্রিজ আছে। কেননা এখন 1,500 থেকে 2,000 টাকা ইএমআই যদি কেউ দেয়, সংসার খরচ বাঁচিয়ে সে একটা ফ্রিজ বা বাইক অনায়াসেই কিনতে পারে। আশা করি আপনাদের আমি বোঝাতে পারলাম। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।